14 আগস্ট রাতের বেলায় মেসেজ আসলো নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে যে আয়াস তুই যাইস ধানমন্ডির 32-এর সামনে দাঁড়াইস, তোর কতটুকু স্পর্ধা, হাজার হাজার নেতাকর্মী যাবে। আগামী 1 মাসের মধ্যেই প্রত্যেক সংশ্লিষ্ট থানা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা নতুন নামে যেটা হচ্ছে, তারা নিষিদ্ধ আওয়ামী লীগের তথ্য নিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্ন করেছেন আওয়ামী লীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে। তো দেখেন, নিষিদ্ধ আওয়ামী লীগের যে সংগঠন যারা আছে তারা কিন্তু বাসা থেকে বের হতে পারে না দুইটা কারণে। যারা বিভিন্ন জেলায়, যাদের বাড়ি নিজ জেলায়, তো প্রত্যেকটা জেলায় কিন্তু শহীদ হয়েছে। তো যাদেরকে তারা শহীদ করছে সেই ফ্যামিলিগুলো কিন্তু তাদের হত্যার মামলায় তাদেরকে দিয়েছে। তো সেই জায়গা থেকে তারা ঢাকা শহরে বা বিভিন্ন বিভাগীয় শহরে রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, ওভার চালায়, সিএনজি চালায়, বাস চালায়, ট্রাক চালায়, বিভিন্ন কর্মের মধ্যে আছে, হ্যাঁ, বিভিন্ন নাশকতাও করে। তো সেই জায়গা থেকে তাদের তো বেশি হাতে যখন কাজ থাকে না, তারা তখন ফ্রি থাকে, তখন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের পোস্ট করে। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম আর রাজপথ দুই রকম কথা আমরা মনে করি। যদি তাই হয়তো 14 আগস্ট রাতের বেলায় মেসেজ আসলো নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে যে আয়াস তুই যাইস ধানমন্ডির 32-এর সামনে দাঁড়াইস, তোর কতটুকু স্পর্ধা, হাজার হাজার নেতাকর্মী যাবে। ভাই বিশ্বাস করেন, সারাদিনে মনে হয় 20 থেকে 30টাও আসে না। তো এখন 20-30 জন নেতাকর্মী আসে না। আর ডিসেম্বর তো ভাই বহুদূর। ডিসেম্বর পর্যন্ত আমরা দেখলাম বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা আমরা নিউজ দেখলাম যে আগামী 1 মাসের মধ্যেই প্রত্যেক সংশ্লিষ্ট থানা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা নতুন নামে যেটা হচ্ছে, তারা নিষিদ্ধ আওয়ামী লীগের তথ্য নিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। যদি সরকার করে থাকে, তাহলে এখন যে গুটি কয়েক বের হয়, আগামীতে সেটাও বের হইতে পারবে না। কিন্তু এখন কথা যেটা হচ্ছে ভাই, নিষিদ্ধ ছাত্রলীগ কারা? তারা মানুষ, তারা আমাদের এই বাংলাদেশেই বসবাস করে। এরা যেটা করে কি, বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারে বিভিন্ন নামে এরা চলে। এখন আপনি নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোককে চিনেন, ধরেন যে আহ্বায়ক বা সভাপতি, সেক্রেটারি বা যারা ভাইটাল পোস্টে আছে তাদেরকে আপনি চিনেন। আর যারা ভাইটাল পোস্টে নাই তাদেরকে আপনি কিভাবে চিনবেন? তো যাদের ভাইটাল পোস্ট নাই তারাই বিভিন্ন জায়গায় ওই অপকর্মগুলো করে সিনিয়রদেরকে তথ্য দিয়ে থাকে, কারণ সিনিয়রদের তথ্য তো সবাই চিনে। এখন ফর এক্সাম্পল দিই, এখানে যদি সাদ্দাম হেঁটে যায় তাহলে সাধারণ মানুষের কি কন্ট্রিবিউশন হবে বলেন? আর এখানে যদি সাদ্দামের নিষিদ্ধ সংগঠন সাদ্দামের যদি মিড লেভেল একটা কর্মী হাইটে যায়, যারা আমরা চিনিও না, তাহলে এটার প্রতিক্রিয়া কি হবে যদি না জানতে পারি? যদি সাদ্দাম যায়, ওরে গণপিটন দিয়ে মারে ফেলবে, ওর জীবন নিয়ে যেতে পারবে কিনা মানে সন্দেহ আছে। কাজেই যদি এই ছোট্ট সময়ে, ক্ষুদ্র সময়ে, প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সাথে কথা বলে যদি কখনো আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। এমনও হইতে পারে এটাই আজকে আমার শেষ কথা। তবে কথা একটাই, হাসতে হাসতে জীবন দিতে চাই বীরের মতো, কাপুরুষের মতো মরতে চাই না 1 সেকেন্ডও। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।